সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভেতরে বিশাল বাগান বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো পুকুর ঘাট। বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। অবস্থান গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপস টেরিটরির নামকরণ করা হয়েছে শেখ হাসিনার ভাগ্নি, সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। গাজীপুরে শুধু একটি নয়, 4টি বাগানবাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহনা পরিবারের সদস্যদের। 5 আগস্টের পর এসব বাগানবাড়ি নিয়ে এখন বেরিয়ে আসছে সব অজানা তথ্য। এর আগে কেউ এসব বাগানবাড়ির ধারের কাছেও যেতে পারত না। এলাকার মানুষের কাছে এসব বাগানবাড়ি ছিল রহস্যে ঘেরা। একরের পর একর জায়গা জুড়ে বাগানবাড়িগুলো আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন কেনা। বাগানবাড়িগুলো করা হয় অবসর সময় কাটানোর জন্য। সরকার পতনের পর 4টি বাগানবাড়িতে বিক্ষুব্ধ মানুষেরা হামলা চালায়, দেয় আগুন, করে লুটপাটও। বর্তমানে আগের মতো জৌলুস নেই সেসব বাগানবাড়ির। জানা গেছে এসব বাগানবাড়িতে বিভিন্ন সময় শেখ পরিবারের সদস্যরা আসত, যে তালিকায় শেখ হাসিনা, শেখ রেহনা, তার ছেলে ববি, মেয়ে টিউলিপও ছিলেন। এসব বাগানবাড়িতে হতো বিচার সালিশও। সরকারি গাড়িতে কেউ আসলে বাগানবাড়িগুলো ঘিরে ফেলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে ঢুকত সে সম্পর্কে জানত না স্থানীয়রাও, শুধু শুনত। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো কখনো 2-1 দিন থাকত। 4টি বাগানবাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং শেখ রেহনা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। একটির মালিক শেখ রেহনার স্বামী শফিক আহমেদ সিদ্দিক। বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহনার দেবর তারিক আহমেদ সিদ্দিক। তবে এলাকার মানুষের এর আগে কখনো সৌভাগ্য হয়নি এসব বাগানবাড়িতে ঢোকার। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর কৌতূহলবশত অনেকেই বাড়িগুলোতে ঢুকছেন, দেখছেন কিভাবে সাজানো হয়েছিল বাড়িগুলো। সুরুজ আহমেদ, কালবেলা।